বারুইপুর সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে কর্মী সমর্থকদের ভালোবাসায় আপ্লুত ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে তার যে নেমপ্লেট তা সরিয়ে দিলেও তাকে যে সরানো সহজ হবে না সেই বার্তা তিনি এদিনই দেন। তার বক্তব্য, আমি নির্বাচিত জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির সদস্যদের ভোটে আমি সভাপতি হয়েছি। তার বিরুদ্ধে ভাঙড়ের এক তৃণমূল নেতাকে খুনের চক্রান্তের যে অভিযোগ শওকত মোল্লা করেছিলেন, এ নিয়ে আগামী ১ সপ্তাহের মধ্যে প্রকাশ্যে তিনি জানাবেন বলে জানান। জেল থেকে বেরিয়ে কাঁপা কাঁপা গলায় তিনি বলেন, আমি অসুস্থ। পরক্ষণেই লোকসভা ভোটের ভালো রেজাল্টের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব বলে জানান তিনি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে সুস্থ ও ভালো থাকেন তার প্রার্থনাও করেন। ভাঙড়ের মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে সেই প্রার্থনাও করেন তিনি। কলকাতা হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার জামিন পান আরাবুল ইসলাম। আজ তার কাগজপত্র এসে পৌঁছানোর পর দুপুর 2:20 নাগাদ তিনি জেল থেকে ছাড়া পান। আরাবুল ইসলামকে স্বাগত জানাতে বহু কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। তাকে এদিন রজনীগন্ধার মালা পরিয়ে অভ্যর্থনা জানান তৃণমূল কর্মীরা। আস্তে 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 দীর্ঘদিন পরে জেল থেকে ছাড়া পেলেন, কি বলবেন? না, আমি এমনি অসুস্থ, বুঝলেন? 5 মাস জেলে থাকার পর বাইরে বেরিয়েছি। আমি অসুস্থ আছি, সুস্থ হলে দেশের লোকেদের নিয়ে ডেকে ভাঙড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আমি কথা বলবো। আমি চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় এবারে যে রেজাল্ট হয়েছে, 2026-এ তৃণমূল কংগ্রেস আবার চোখ বুজিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে। কিন্তু একটা কথা হচ্ছে যে আমি দীর্ঘ 5 মাস জেলে ছিলাম, জেল থেকে বেরিয়েছি। আমি চাই ভাঙড়ের মানুষ সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক, ভালো থাকুক। নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক, ভালো থাকুক। আমি শুনুন, এখানে যেদিন এই খবরটা বার হয় সেদিন ঝড় বৃষ্টি ছিল, মিডিয়ায় কোনো খবর দেখতে পাইনি। আমি শুনে বুঝে নিশ্চয়ই আপনাদের উত্তর দেবো কে কি বলেছে। আরাবুল ইসলামের বিরুদ্ধে বলুক আর যার বিরুদ্ধে যাই বলুক, আমি সেটা আপনাদের সাথে 1 সপ্তাহের মধ্যে সমস্ত প্রেসকে ডেকে তার উত্তর দেব। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.